নবীজি বলেন বাকা খামসুম্মা আসফালাহুন্না ফিল মিজান ওয়াসুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনোযোগ সহকারে শোনো, যে বান্দা নাকি দুনিয়াতে বসে কাজ করবে পাঁচটা। নবীজি বলেন পাপ কতই না চমৎকার, যে মানুষটা দুনিয়াতে বসে বসে পাঁচটা কাজ করবে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। প্রথম কাজ হলো, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে মানুষটা দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ পড়ে, রব্বুল আরশিল কারীমের নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তার নামে লিপিবদ্ধ করে একটা ঘাস লাগাইয়া দেয়। এই ঘাস রব্বুল আলামিন নিজ জিম্মায় গাছের গোড়ায় পানি দিয়ে দিয়ে গাছটাকে বড় করে দেয়। নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আমাদের গাছের কোনো অভাব নাই, মৃত্যুবরণ করার পরে যখন মানুষ জান্নাতে চলে যাবে ওইখানে ঘাস দিয়ে কি করবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোনো না কোনো কারণে যদি মানুষ হাসরের ময়দানে ধরা পড়ে যায়, মানুষকে একটা কথা বলতে হবে, ও রব্বুল আলামিন, আমি দুনিয়াতে বসে সুবহানাল্লাহ তারিফ করেছি, সুবহানাল্লাহ পড়েছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তো আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, যে মানুষটা দুনিয়াতে বসে সুবহানাল্লাহ পড়বে তার জন্য নাকি জান্নাতের ভিতরে একটা ঘাস লাগায় দেওয়া হয়। রব্বুল আরশিল কারীম, আমাকে তুমি একবার সুযোগ দাও, আমি যেন আমার ঘাসটা জান্নাতের ভিতরে ঢুকে দেখে আসতে পারি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা যখন এভাবে রব্বুল আরশিল কারীমের কাছে রব্বুল আরশিল কারীম যদি একবার কোন মানুষকে জান্নাতে প্রবেশ করায়া দেয়, রব্বুল আরশিল কারীমের ওয়াদা কোন মানুষকে জান্নাত থেকে বের করবে না। এই কারণে আমি আপনি বলতে পারি, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, বান্দা তুমি যখন সময় পাইবা পড়তে থাকবা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা তুমি যখন সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ এত দামি একটা শব্দ, কোন মানুষ যদি রব্বুল আলামিনের শুকর আদায়ের ক্ষেত্রে একবার দুনিয়াতে বসে আলহামদুলিল্লাহ পড়ে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটখানা দরজা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ বসে বসে যদি আলহামদুলিল্লাহ পড়তে থাকে, রব্বুল আরশিল কারীম তার জন্য দুনিয়ার জমিনটাকে প্রশস্ত করে দেয়। যে মানুষটা নাকি রব্বুল আলামিনের শুকর আদায় করে না, তার জন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে গুটাইয়া দেয়। তিন নম্বরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বান্দা তুমি যখন সময় পাইবা পড়তে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি একটা শব্দ। মুফাসসিরিন কিরাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো হলো গুনাহ মাফ করার একটা বড় একটা মেশিন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন মানুষ যদি 100 বছর গুনাহ করে তারপরেও যদি কোন মানুষ এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আরশিল কারীম বলেন, আমি তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। রব্বুল আরশিল কারীম বলেন, যে মানুষটা আগে দুনিয়াতে বসে বসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ
পড়তে থাকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মানুষটা সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার আমলনামায় ওই দিনে 100 কবুল হজ্জের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আরশিল কারীম বলেন, যে মানুষটা নাকি দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ে, তার উদাহরণ তো হলো পবিত্র একটা গাছের নেই। রব্বুল আরশিল কারীম বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারা তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা। মুহতারাম হাজরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শোনাইছে, রব্বুল আরশিল কারীম এই কথা ঘোষণা করেছেন, বান্দা তুমি যখন দুনিয়াতে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তোমার উদাহরণ তো হলো পবিত্র একটা গাছের নেই। রব্বুল আরশিল কারীম বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারা তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামাই। তোমার উদাহরণ তো হলো পবিত্র গাছের নেই, যে গাছের শাখা প্রশাখাগুলো হলো সাত আসমানের উপরে চলে যায়, যে গাছের শিকড়গুলো 7 জমিনের নিচে চলে যায়। আল্লামা আব্দুল মাজিদ কুরিয়াবাদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তাফসীর মাজিজে কেউ বলেন, এই গাছটাকে পৃথিবীর কোন ঝড় তুফান এই গাছের কোন ক্ষতি করতে পারবে না। ঠিক তদ্রূপ ভাবে যে মানুষটা নাকি দুনিয়াতে বসে বসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বেশি বেশি পড়ে, রব্বুল আরশিল কারীম ডেকে ডেকে বলেন, আমার ওই বান্দার উদাহরণ তো হলো পবিত্র একটা গাছের নেই, যে গাছের শাখা প্রশাখাগুলো আসমানের উপরে উঠে যায়, গাছের শিকড়গুলো 7 জমিনের নিচে চলে যায়। দুনিয়ার কোন বাতাসে যেমন গাছের কোন ক্ষতি করতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে কোন বান্দা যদি দুনিয়াতে বসে বসে বেশি বেশি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঈমান নামক শিকড়টা 7 জমিনের নিচে চলে যায়, ঈমানের শাখা প্রশাখাগুলো 7 আসমানের উপরে চলে যায়। কোন বাতিল তাকে ধ্বংস করতে পারবে না, কোন বাতিল তাকে ওয়াসওয়াসা দিয়েও শেষ করতে পারবে না। আমার আপনার ভালো করে জানা আছে, পৃথিবীর ভিতরে যত জালেম বাদশা ছিল, ওই জালেমের পরীক্ষার মধ্যে দিয়ে সকলের চেয়ে সেরা জালেম হবে ফিরআউন। ফিরআউন একদিন তার বিবি আসিয়াকে বলতেছিল, আসিয়া আমি তো আজকে খোদা হয়ে গেলাম, নাউজুবিল্লাহ জানি। ফিরআউন তার স্ত্রী হযরত আসিয়াকে যা বলতেছে, আসিয়া আমি তো খোদা হইছি। আসিয়া বলতেছে, আপনি খোদা হইছেন, কিভাবে খোদা হইছেন একটু বলেন না। তো ওইসি কোন ভাবে খোদা হইছে, তো আপনি বলেন কিভাবে খোদা হইছে। তো ওইসি কোন একবার খোদা হয়ে গেছে। তো আপনি যদি খোদা হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা তো সুন্দরভাবে বানাইলেন না। ওই আসিয়া কথা বলে, আপনার চেহারাটা তো সুন্দরভাবে বানানোর দরকার ছিল। তখন ফিরআউন বলল, আমার চেহারাটা আমি বানাই না। এই কথাটা বলার সাথে সাথে আসিয়া বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাকে যে বানাইছে, আপনার চেহারা যে বানাইছে, সেইটা আসল আল্লাহ। এদিকটা মিস্টার ইবলিস এসে ফিরআউনকে বলতেছে, কি লিডার, আপনার আহলিয়া যদি আপনাকে খোদা না মানে, আপনি তো এই কথা প্রচার করতে পারবেন না।
কি করবেন? এখানে কাজ করেন, আসিয়াকে মৃত্যুর ভয় দেখা, মৃত্যুর ভয় দেখায় আসিয়া আপনার উপর ঈমান আনয়ন করবে, আপনাকে খোদা মানবে, বাস আপনি আপনার কার্যক্রম চালাতে পারবেন। এদিক দিয়ে জল্লাদকে ডাক দিল, মাঠের মধ্যে সমস্ত মানুষকে জড়িত করল, করে বলতেছে আসিয়া এখনো সময় আছে, তুই যদি আমাকে খোদা না মানস, দেখ মাঠে হাজার হাজার মানুষকে জড়িত করলাম, মাঠের মাঝখানে আগুন জ্বালাই না, এই আগুনের মধ্যে করে নিক্ষেপ করে দেওয়া হবে। আসিয়া বলেন আমাকে যতই আগুনের মধ্যে নিক্ষেপ করো না কেন, আমি তোমার উপর ঈমান আনবো না, তোমাকে আমি খোদা মানতে আসি না। মিস্টার ইবলিস ফেরাউনকে পরামর্শ দিতেছে, বস এভাবে হবে না, আপনি কাজ করেন, আসিয়া দুইটা হাত দুই দিকে বাঁধেন, দুইটা পা দুই দিকে বাঁধেন, নিচ থেকে আগুন লাগাই অনেক বড় অগ্নিকাণ্ড করলো, আগুনটা আসিয়াকে স্পর্শ করে না, কারণ আগুনের কাছে রব্বুল আরশিল কারীম আর বোবা আগে নির্দেশ করছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কোন স্পেশাল কোন ক্ষমতা নাই, কাউকে জ্বালানোর কোন ক্ষমতা নাই, ক্ষমতা তো একমাত্র রব্বুল আরশিল কারীমের হাতে। রব্বুল আরশিল কারীম আগুনের পাওয়ারটাকে বন্ধ করে রাখছে। এদিক দিয়ে মিস্টার ইবলিস এসে বলতেছে, বস আমি তো দেখতেছি আসিয়াকে যে আপনি আগুনের উপর লটকে রাখছেন, আসিয়াকে আসমান থেকে শত শত রহমতের ফেরেশতা এসে জড়ায় ধরে রাখছে, এই কারণে আসিয়ার গায়ের মধ্যে আগুন স্পর্শ করতে পারেনি। ফেরাউন বলল এখন কি করা যায়? ইবলিস পরামর্শ দেয়, এক কাজ করেন, আসিয়ার গায়ে কি জামাটা আছে, জামাটা খোলা আছে, উলঙ্গ বানায় দেন, উলঙ্গ করে দিলে রহমতের ফেরেশতা দূরে সরে যাবে, আর নিচের আগুন আসিয়াকে উপরে ছাড় করে দিবে। মুহতারাম মুহাজিরিন, যে শয়তান এই পরামর্শ দিল ফিরাউনকে, এই কথা শুনে হযরত আসিয়া দুই চোখের পানি ফেলে ফেলে রব্বুল আরশিল কারীমের কাছে হাত তুলে এই কথা বলেন, ওরে মালিক, জিন্দেগিতে কোনদিন বেগানা পুরুষের সামনে আমি যাই নাই, আমার মুখ কাউকে দেখাই নাই, আমার এই দেহটা কাউকে আমি দেখাই নাই, কিন্তু আজকে বেঈমান গুলা জালেম গুলা আমার এত জুলুম আর অত্যাচার করতেছে, হাজার হাজার মানুষের সামনে নাকি আমাকে উলঙ্গ করে ফেলবে। রব্বুল আরশিল কারীম, এই জালেমের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। এই কথা বলতে বলতে যখন আসিয়ার চোখ থেকে পানি ঝরতেছে, এদিক দিয়ে ফেরাউন বলতেছে, আসিয়া মনটা নরম হয়েছে বুঝি, আমার পরিবার সব ছেড়ে দিয়েছে। আসিয়া বলা, বহুত কোথাকার, আমি যদি তোমার উপর ঈমান আনয়ন করতাম, আমাকে আগুনের উপর ধারায় থাকতে হইতো না, হাজারো মানুষের সামনে আমাকে এমন ভাবে লটকায় রাখার কোন প্রয়োজন ছিল না, তোমার উপর আমি ঈমান আনয়ন করতে পারবো না। জল্লাদকে হুকুম দিয়েছে, ও জল্লাদ তুমি নিশ্চিত থেকে আগুন দাও, লোহার চিহ্ন দিয়া আসিয়ার শরীর থেকে দুষ্ট গুলাকে তুমি ছিঁড়ে ছিঁড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এই কথা বলে আর যখন আসিয়া রব্বুল আরশিল কারীমের কাছে ফরিয়াদ করে, রব্বুল আরশিল কারীম, জীবনের কোনদিন বেগানা পুরুষের সামনে আমি যাই নাই, আজকে আগে ফেরাউন হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে ফেলবে, আমি এই দিন দেখার আগে আমার মৃত্যু তুমি দিয়ে দাও। রব্বুল আরশিল কারীম হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি হযরত আজরাইলকে নিয়ে আসিয়ার কাছে যাও। ফেরাউন তার শরীর থেকে জামাটা পরার আগে যাও, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও, রহমতের চাদর নিয়ে আসিয়াকে বেষ্টন করে ফেলো। সাথে সাথে আজরাইলকে বলবা, সে যে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা থাকতে থাকতে জনতার ভিতর থেকে ঈমান নামক শব্দটা নিয়ে চলে আসে, রূহ নামক শব্দটা নিয়ে যেন চলে আসে, আসিয়া যেন মৃত্যুটা হয়ে যায়, ফেরাউন যেন তার কোনো ক্ষতি করতে পারে না। রব্বুল আরশিল কারীম বলেন, যে মানুষটা দুনিয়াতে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার ঈমান তত মজবুত হয়ে যাবে। আসিয়াকে রব্বুল আরশিল কারীম ফিরআউনের জুলুম থেকে রব্বুল আরশিল কারীম জান্নাত দেখাইয়া দেখাইয়া মৃত্যুবরণ করাইছে।
চতুর্থ নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বড় একটা দামি শব্দ, যে মানুষটা নাকি অন্তর থেকে একবার আল্লাহু আকবার বলে, রব্বুল আরশিল কারীম বলেন, আমার নাম যে নাকি উচ্চারিত করে বড় করে উচ্চারিত করে, আমি তাকে দুনিয়াটা বড় বানাইয়ে দেই, কালকে আমাদের ময়দানে বড় বানাইয়ে দিব। 5 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি তোমার জীবনে একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যাইবা। নেক সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যাও, তাহলে দেখা যাবে তুমি মৃত্যুবরণ করার পরে তোমার কবরের ভিতরে পুরো আমল যাইতে থাকবে। তোমার ছেলে নামাজ পড়বে, তোমার মেয়ে নামাজ পড়বে, নামাজের একবার আমল তোমার কবরে যাইতে থাকবে। তোমার ছেলে তোমার মেয়ে একটা নেক কাজ করবে, ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদান নেক আমলগুলো তোমার কবরে যাইতে থাকবে। এই নেক আমল করে তারা হলো নূরুল কুরআন আনিসিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাতে সন্তানদেরকে নেক সন্তানে রূপান্তরিত করে। একটা ছেলেকে কতটুকু লেখাপড়া করলে, কি ভিতরে থাকলে, কি শিক্ষা ভিতরে থাকলে সে কোনোদিন বেইমান হবে না, মাতা পিতার অবাধ্য হবে না, জাহান্নামের রাত্রি হবে না, জান্নাতের পৌঁছতে পারবে, জান্নাতের টিকিট পাবে, জান্নাতের রাস্তা দেখানোর কারখানা হবে নূরুল কুরআন আনিসিয়া এই পয়লা মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাতে যদি আমি আমার ছেলেকে মেয়েকে ভাইকে বোনকে পড়াই, তাহলে দেখা যাবে আমার জন্য দুনিয়াটা সুন্দর হয়ে যাবে। মৃত্যুবরণ করার পরে যদি আমার ছেলে আমার জানাজাতে পড়ায়, বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, যে সন্তানকে বাবার জানাজা পড়াইল, ওই সন্তানের জানাজা পড়ানোর কারণে ওই বাবা ওই মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, 5টা কাজ, যে মানুষ 5টা কাজ করবে এই মানুষটার জন্য বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন মিজানের পাল্লাতে ভারী হয়ে যাবে। প্রথম কাজ হলো, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ পবিত্র, আল্লাহ সুবহান শব্দের অর্থ আল্লাহ পবিত্র। বিশ্বনবী রাহমাতুল আলামিন যে মানুষটাকে এই কথা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, রব্বুল আরশিল কারীম বলেন, যে মানুষটা আমাকে না দেখে না আমি পবিত্রতা ঘোষণা করেছে, আমি আল্লাহ ওই মানুষটাকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যখন সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, বান্দা যখন সময় পাইবা পড়তে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থ নাম্বার, বান্দা যখনই সময় পাইবা পড়তে থাকবা আল্লাহু আকবার। 5 নাম্বার, নেক সন্তান রেখে দেবো। এই নূরুল কুরআন আনিসিয়া মাদ্রাসায় যদি আমি আমার ছেলেকে ভাইকে ভর্তি করি, ওই মাদ্রাসা থেকে নেক সন্তান কিভাবে তৈরি করে, ওই মাদ্রাসা থেকে নেক সন্তান তৈরি